নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো চিকেন স্যুপ। তো চিকেন স্যুপ বানানোর জন্য চিকেন মাস্ট, চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে আমি সব রকমের সবজি কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ সব কেটে, বিনস কেটে নিয়েছি, আর দুটো ডিম নিয়েছি। এবারে আমি একটা কড়াইয়ে গরম জল দিয়ে চিকেনটাকে বয়েল করতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, আর দিয়ে দেবো নুন। দিয়ে এই চিকেনটাকে এখানে ভালো করে সিদ্ধ করব। তো এই যে চিকেনটা ভালো করে ফুটে উঠেছে, এবারে এটাকে নাবিয়ে নেব। সিদ্ধ হয়ে গেলে তারপর এটাকে নাবিয়ে নেব। আর এবারে এখান থেকে চিকেনটা আলাদা করে নিতে হবে, আর চিকেনের যে স্টক মানে জলটা, সেটাকে আমি আলাদা করে রাখবো। তো আমি কিন্তু চিকেনটাকে বেশ ছেঁকে ছেঁকে তুলে নিলাম। তারপর কড়া ভালো করে গরম করে তেল দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে ভেজে নেব। তো আমার কিন্তু চিকেন ভাজা কমপ্লিট। এবারে আমি এই যে দুটো ডিম রয়েছে, ডিম দুটো ভেজে নেব। আপনারা চাইলে আরও ডিম দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যে যেরকম খাবে সেরকম পরিমাণে দেবে। তো ডিমটাকে কিন্তু এইভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে নিলাম। এবারে আমি এখানে গোটা গরম মশলা আর তেজপাতা দেব। কড়াটা বেশ পরিষ্কার করে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। এবারে আমি গাজর, কাঁচা লঙ্কা আর বিনস বেশ ভালো করে একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে এবারে আমি এতে পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে চিকেনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব যে একদম ভাজা ভাজা করতে হবে সেরকম কিন্তু নয়, হালকা এরকম ভাজা ভাজা হয়ে গেল। তারপর যে চিকেনের যে স্টক জলটা রয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি আলাদা একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নেব, আর ডিম ভাজাটা কিন্তু আমি রেখে দিয়েছি, পরে দেব। কর্নফ্লাওয়ারটাকে আমি অল্প করে জল দিয়ে বেশ ভালো করে গুলে নেব। আর এদিকে এই যে চিকেনটা আমি রেডি করছি, এটা সিদ্ধ হয়ে যাক। তারপরে আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু খুব পাতলা পাতলা। এবারে যে আমি কর্নফ্লাওয়ারের জলটা অল্প অল্প করে দিয়ে এতে বেশ হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তাতে কিন্তু জলটা বেশ ঘনত্ব এসে যাবে। এবারে আমি চেক করে দেখে নিয়ে যে সিদ্ধ হয়েছে কি না, গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে বেশটা খানিকটা বাটার দিয়ে দিলাম। তো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে চিকেন স্যুপটা। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা ঘনত্ব এসে গেছে, আর গাজর, বিনস, ক্যাপসিকাম সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু এইভাবেই খেতে হবে। তোমরা চাইলে শুধুও খেতে পারো, চাউমিন দিয়েও খেতে পারো, ভীষণ সুন্দর লাগে, শরীরের পক্ষে ভীষণ উপকারী। আমরা কিন্তু চাউমিন দিয়ে খাচ্ছি, আর ভীষণ সুন্দর টেস্ট, শরীরও খুব ভালো থাকবে। যাদের শরীর দুর্বল তাদের জন্য তো খুবই ভালো চিকেন স্যুপ। তো চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।